তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো জিদ্দার সাথে রায়ান রাফির, অর্থাৎ বাংলাদেশের পরিচালক রায়হান রাফির সাথে কিন্তু তার একটা ছবি আসতে চলেছে। তো সেই কারণে জিদ্দা এবং রায়ান রাফি স্যার তিনি আনন্দবাজার পত্রিকাতে একটা ইন্টারভিউ দিয়েছিলেন এবং সেখানে তারা কি বলেছেন সেই বিষয়ে কথা বলবো, এবং তার পাশাপাশি জিদ্দা শাকিব খানের তুফান ছবি নিয়ে কি বক্তব্য রেখেছেন সেই বিষয়ে কথা বলবো। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটায় নতুন হয়ে থাকলে আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, জিদ্দাকে তুফান ছবির বিষয়ে জিজ্ঞেস করা হলে সে বলেছে যে তুফান ছবি আমি দেখেছি, তুফান ছবি আমার খুব ভালো পছন্দ হয়েছে, খুব ভালো একটা ছবি যেখানে আমরা শাকিব খানকে দারুণ লেগেছে। শাকিব খানের অ্যাক্টিং, অ্যাটিটিউড, স্টাইল অসাধারণ ছিল, এবং রায়ান রাফি স্যার শাকিব খানকে দারুণভাবে প্রেজেন্ট করেছে। খুব অসাধারণ ছবিটা লেগেছে, খুব ভালো লেগেছে। এবং সত্যি কথা বলতে শাকিব খানকে রায়ান রাফি যেভাবে প্রেজেন্ট করেছেন সেটা দেখে তিনি খুবই মানে আনন্দিত হয়েছেন, এবং তিনি আশা করছেন যে তার যে পরবর্তী সময়ে যে ছবিটা আসবে রায়ান রাফি স্যার, তার ছবিতেও কিন্তু তিনি একটা ভালো প্রেজেন্টেশন কিন্তু অবশ্যই পাবেন, এরকম কিন্তু একটা আশা করা যাচ্ছে। এবার তাছাড়া পাশাপাশি এই ছবি নিয়ে তিনি যে তাকে বিভিন্ন রকম প্রশ্ন করা হলে সে বলে যে রায়ান রাফি স্যার বলেন যে সুড়ঙ্গ এবং তুফান ছবি করার পর তিনি বাংলাদেশের কোনো একটা বড় মানে আমাদের পশ্চিম বাংলার একটা যে কোনো বড় অ্যাক্টরের সাথে কাজ করতে চাইছিলেন। তো সেই কারণে তিনি যোগাযোগ করছিলেন, বাট হঠাৎ করে তারপরে সে জানতে পারে এবং তারপরে সে জিতের সাথে কিছু এই বিষয়ে কথা বলে, এবং যখন তিনি জিতকে এই বিষয়ে গল্পটা শোনান, জিৎ এক চান্সে রাজি হয়ে যায়, এবং জিৎ এই গল্পটা নিয়ে প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড। জিৎ নিজেই প্রচণ্ড এক্সাইটেড এই ছবিটা করার জন্য, এবং এটা জানাচ্ছে এই ছবির প্রযোজনার দায়িত্বে থাকবে শ্যামসুন্দর সে বলে একজন ব্যক্তি রয়েছে। তার কোন প্রোডাকশন হাউস আমি এই মুহূর্তে বুঝতে পারছি না, বাট এটা কিন্তু জিতের প্রোডাকশন হাউস থেকে কিন্তু ছবিটা আসবে না। তো দেখা যাক এই ছবিটা কবে থেকে শুরু হয়, এবং যেটা জানা যাচ্ছে ছবিটার রিলিজ কিন্তু 2025 ঈদে হতে পারে। তো দেখা যাক ছবিটা কেমন হয়, এবং রায়ান রাফির সাথে শাকিব খানের কোলাবোরেশন যেমন আমরা একটা তুফান পেয়েছিলাম, তো সেরকম জিতের সাথে রায়ান রাফির কোলাবোরেশনের লায়ন ছবিটা কতটা ইন্টারেস্টিং হয়, কতটা আমাদের মনের মধ্যে মজা দিতে পারে, কতটা আমরা মজা পাই ছবিটা দেখে, সেটা দেখার মতো বিষয় সময় এলেই বুঝতে পারবো। তবে মানে এই ছবির অ্যাক্টর এবং ডিরেক্টর তারা প্রচণ্ড কনফিডেন্ট, এবং তারা বলছে এই ছবিটা পুরো এপার বাংলা ওপার বাংলা দুই দেশের বাংলা দর্শকের দেখার মতন একটা ছবি হবে, এবং এই ছবিটা পুরো একটা ফ্রেশ গল্প নিয়ে তৈরি করা হবে। তো দেখা যাক, এবং যখন এই গল্প শুনে জিৎ এতটা এক্সাইটেড হয়ে পড়ছে তো বোঝা যাচ্ছে আমরা কতটা এক্সাইটেড থাকবো। তো দেখা যাক জিৎকে রায়ান রাফি স্যার কীভাবে প্রেজেন্ট করে, সেটা তো সময় এলেই বুঝতে পারবো। তো রায়ান রাফি স্যার রয়েছে, সেই কারণে আমার আরও একটু বেশি আস্থা রয়েছে। তো দেখা যাক তিনি জিৎকে কেমনভাবে প্রেজেন্ট করেন। এবং শাকিব খানের তুফান ছবির কিন্তু প্রচণ্ড পরিমাণে প্রশংসা কিন্তু জিদ্দা করলেন। তো তোমাদের এই বিষয়টার কী মতামত তোমরা অবশ্যই জানিও। সবশেষে একটাই কথা বলবো, যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।